শুভ্র, আপনাকে একটা কথা বলি, শুধু সন্তান জন্ম দিলে বাবা হওয়া যায় না, কিছু দায়িত্ব আছে, ওগুলো পালন করতে না ও হচ্ছে শুভ্রর খালা আর আমি শুভ্রর চাচা। আপনি বুঝবেন না ভাই, বিষয়টা একটু ঝামেলা। আচ্ছা, আমার এসব দরকার নাই, কে কি কার লাগে আমি জানি না, আমার এই কনফিউশন আর ভালো লাগতেছে না। সন্তান দেখে রাখবেন, ঠিক আছে? উনি তো আমার আসল বাবা না, আসল বাবা হলে জীবনে এই কাজটা করতে পারতো না। আচ্ছা, আমি তো শুভ্রর আসল বাবা না, তুমিও তো শুভ্রর আসল মা না, তাহলে? আমি আসল মা নই, আমি জন্ম দিইনি এটা ঠিক, কিন্তু আপু মরার পর থেকে ওকে কোলে পিঠে মানুষ করেছে আমি। ও আমাকে মা বলে ডাকে, আপনি বুঝছেন? দুদিন আমার বিয়ে হয়ে গেল, আমি একা যাবো না, ওকে সাথে করে নিয়ে যাবো। আমি যদি বিয়ে করি, আমার সাথে শুভ্র যাবে। বাবা আমাকে সরি বলো। সরি। আপনি আমাদের পছন্দ হয়েছে, আপনার অনুমতি দিলে আজই আংটি পরিয়ে আমরা বিয়ের দিন তারিখ কথা বলতে পারি। অনুমতি তো কিছু নেই, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। আলহামদুলিল্লাহ। আম্মু কোথায় তুমি? দরজাটা খোলো না, আমার খুব ভয় করছে। আম্মু আম্মু তুমি আমাকে এত ঘরে রেখে এসেছো কেন? জানো না আমার একা রুমে থাকতে ভয় লাগে। কোথায় বাবা? আমি তো তোমার পাশেই ছিলাম। আপা, আপনার মেয়ে তুমি বাচ্চা আছে আর এই মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দিব? ঠিক ঠিক আছে। আয়শা, শুভ্র জন্মের সময় আমার আপু মারা যায়, এরপর থেকে আমি ওকে কোলে পিঠে মানুষ করি, আর ছোটবেলা থেকে ও আমাকে মা বলে ডাকে। অসম্ভব, বাচ্চা ছিল মেয়ের সাথে আমার ছেলে বিয়ে হতে পারে না। আর সমাজের মানুষ আমাদেরকে তামাশা করবে, সমাজে আমরা মুখ দেখাবো কি করে? তাহলে তার কোনো কথাই রইবে না, আমি ওকে ছাড়া কোথাও যাবো না। বসেন বসেন। আপনি এই মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দিতে যাচ্ছেন? মন খারাপ করার মতো কিছু হয়নি বাবা, আমার ভাগ্যে যা আছে তাই হবে। কি বিয়ের দিন তারিখ ঠিক আছে? না, হ্যাঁ সত্যি বলছি, ওরা চেয়েছে যাতে আমি শুভ্রকে ছাড়া ওই বাড়িতে যাই, কিন্তু আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না আম্মু। তুমি যদি বিয়ে করে চলে যাও, আমিও তোমার সঙ্গে যাবো। ও, তাহলে আপনি এখন কি চাচ্ছেন? আমার ছেলেকে আমার কাছ থেকে আলাদা করে ফেলবেন যাতে আমার বিয়েটা হয়, তাই তো? এছাড়ার উপায় কি? শুভ্রর জন্য তো তোমার বাবার বিয়েটা ভেঙে যাচ্ছে। যে ছেলেটা ছাড়া আমি একটা মুহূর্ত ভাবতে পারি না, আমার হওয়া বিয়েগুলো আমি ভেঙে ফেলতেছি শুধুমাত্র ওকে ছাড়া থাকতে হবে এই জন্য, আর আপনি বলতেছেন আমার ছেলেকে আপনি আমার কাছ থেকে দূরে নিয়ে যাবেন। যান না বাবা, নিয়ে যান, এখন থেকে তুমি ওনাদের সাথেই থাকবে, কারণ ওনারাই তোমার আপন, আমি তোমার কেউ। আম্মু আম্মু দাঁড়াও। বাবা আর বাবার কারণে তুমি আমাদের কাছে থাকবে। ওকে এখানে কেন নিয়ে আসছিস? এটা কেমন কথা বাবা? শুভ্র তো আমাদেরই বংশের ছেলে, ওর দাদু বাড়িতে আসবে না? আর জোর করে আনলে কিভাবে কান্নাকাটি করে সেটা দেখো না নাকি? আম্মু কেন দাও, তাহলে আমি কান্নাকাটি আর করবো না। আর না তো আমি সবকিছু কিনে ফেলবো, সত্যি কথা। শুভ্র, তোমার আম্মু আসবে। মানে মিথ্যা কথা কেন বলতেছিস? শুভ এখন ছোট না তো, ও তো আর নানা নানুর সাথে ভালো আছে, ওখানে ভালো রয়েছে, থাকবে সেখানে। শুভ যখন বড় হবে তখন না হয় আমরা নিয়ে আসবো। মা সবসময় তো ওখানেই থাকে, দু একদিন আমাদের এখানে বেড়াতে আসে। আর এটা নিয়ে যদি তোমরা ঝামেলা করো তাহলে না তোমাদের কোনো কিছু বলার নেই। আমার না কিছুই ভালো লাগছে না। ভালো হয়েছে ভাই আর ভাবি মরে যেয়ে বেঁচে গেছে, নাহলে তোমাদের এসব বদলে যাওয়ার রূপ দেখলে কষ্টেই মারা যেত। মা, কিন্তু কি করবো বলো, ও আমার সাথে থাকলে তোমাদের অনেক সমস্যা, ওর কারণে আমার বিয়ে হচ্ছে না, আমার শ্বশুরবাড়ির লোকজন অনেক কথা বলবে। দেখ মা, কোনো ফ্যামিলি চায় না ছেলের বউটা একটা বাচ্চা নিয়ে আসুক। আজকে তোর একটা ভাই থাকে, একটা ব্যাপারটা বুঝতে পারতি। কিন্তু মা, আমার কথা হচ্ছে টাকা পয়সা সবকিছু তোর চাচা দিচ্ছে, তাহলে ও আমার সাথে থাকলে সমস্যাটা কোথায়? টাকা পয়সা দিয়ে কি সবকিছু হয়? সমাজ বলে একটা কথা আছে, আমরা সমাজের বাইরে কেউ না, তুই আমি সবাই সমাজের মধ্যেই থাকি। বুঝতে পেরেছি, হ্যাঁ মা, আমি ওই চেষ্টাই করছি, এখন থেকেও আমার কাছ থেকে দূরে থাকবে, বেশিরভাগ সময় ওর দাদু বাড়িতেই থাকবে, সেই চেষ্টাই কর। তুমি আমাকে বকা দিলে কেন? এর জন্যই তো আম্মু আমাকে রেখে চলে গেছে। কিচ্ছু হবে না, চলো দাঁড়া, আমি এটা খাবো না। হ্যাঁ, পাগলামি করে না। বলছিলাম যে এইসব ঝামেলা মাথায় নেওয়ার কোনো দরকার নাই। এখন তোমরা এখান থেকে চলে যাও, আমি দেখছি। এসব আদিক খেতে একদম পছন্দ না আমার, এসব বন্ধ কর। এই বাচ্চাদেরকে এত প্রশ্রয় দিতে নাই, তো বাড়ি থেকে থেকে তো আদব দ্বারা কিছু শেখে নাই। ঠিক আছে চল। কথা বলো। হ্যালো আম্মু। বাবা, তুমি কেমন আছো? ভালো নেই, আমার সাথে থাকতে না একটু ভালো লাগছে না, তুমি আমাকে এসে নিয়ে যাও না প্লিজ। কেন বাবা? বাবা কিন্তু তোমার আপন, তুমি বাবার কাছে কিছুদিন থাকো, তারপর আমি তোমাকে নিয়ে যাবো। না
না, আমি এখনই চলে আসবো, তুমি আমাকে নিয়ে আসো প্লিজ। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো। তুমি এখন একটু বাবাকে দাম কথা বলি। বাবা না কথা বলবে। হ্যালো, কি একদিনে অতিষ্ঠ হয়ে গেছেন? আপনি না ওর বাবা, ওর দিকে খেয়াল রাখবেন না? সারাক্ষণই তো খেয়াল রাখি, কিন্তু ও সবসময় শুধু আম্মু বলে। তার মানে শুভ্রকে ওর বাবার থেকে বেশি ওর মাকে ভালোবাসেন? মোটেও না। আপনি তো বিয়ে করে ফেলেন, তাহলে আপনার বউকে ও আম্মু ডাকবেন। ছোটবেলা থেকেই তো শুভ্র তোমাকে আম্মু বলে রেখেছে, তুমিও সবকিছু। এখন যদি আমি নতুন একটা বিয়ে করি, তখন তো নতুন মাকে কখনোই গ্রহণ করবে না। আচ্ছা ঠিক আছে। কিস করলো? শুভ্র, এটা তুমি কি করলে? এখন যদি তোমার আম্মু মনে করে আমি কিস দিয়েছি? এই দেখো, তোমার আম্মু ফোন দিয়েছে, এখন আমি কি বলবো? আমি মোটেও মিথ্যা কথা বলছি না। তোমার যদি বিশ্বাস না হয়, তাহলে তুমি তোমার ছেলের সাথে কথা বলো, দেখো ও কে কিস দিয়েছে। এই বলো, তুমি কিস দিয়েছো? নাও। হ্যালো আম্মু। বাবা, তুমি কি আমাকে কিস করেছো? না, বাবা করেছে। আবার মিথ্যা কথা বলে। একদম ওকে দোষারোপ করবেন না, আমি জানি এটা আপনার কাজ। আমি চাই তোমরা দুজন প্রেম করো, এর জন্য মিথ্যা কথা বলেছে। তাহলে তোমরা একসাথে থাকবে না, আমিও তো তোমাদের সাথে থাকবো, তাই না? চলো, এসব বড়দের কথা। নেক্সট টাইম থেকে এসব আর কথা বলবে না, ঠিক আছে? তোমার আম্মু যখন আর একটা বিয়ে করবে, তখন তার হাজবেন্ডকে তুমি বাবু বলে ডাকবে। বাবা আমার এসে আসছে। আমাকে কেন বলছো? তোমার আম্মুকে বলো, তোমার আম্মু তোমাকে নিয়ে যাবে। আপা, পোলাটা কিন্তু আপনাকে লাগে ভালো আছে। চিন্তা করে দেখছেন, পৃথিবী একটা পোলা, জন্মকে দিকে তাকায় দেখেন, পরে দিয়ে কিন্তু একটু মনে হয় আপনার যে আরো যত্ন করছেন না, ওরা আমাকে তিনি লাগে মনে হয় বাপা পাইছে। ঠিকই বলেছেন মোতালেব ভাই, দোয়া করবেন যাতে সবসময় এইভাবে আগলে রাখতে পারি। আজকের মতো মাফ করে দিচ্ছি, নেক্সট টাইম যাতে এই ভুলটা না হয় মনে রাখবেন। চলো বাবা। চলো। মা, আমি এখন বিয়ের জন্য একদমই প্রস্তুত না। যখন সময় হবে তখন আমি জানাবো। এই একই কথা তোমার বড় ভাই বলছিল, একই কথা। তারপর একদিন কি হয়েছে জানো? একদিন সাথে বউ নিয়ে এসে বলে বাবা আমি বিয়ে করেছি। একদম শুধু শুনলাম, ওই মেয়ের সাথে ঝগড়া করেই যখন বাড়ি থেকে বেরিয়ে গেল, মাথাটা গরম করে আর ফিরল লাশ হয়ে। আমি শুভ্র, আমি খুব অসুস্থ, তুমি তাড়াতাড়ি আসো। কি কি হয়েছে তোমার? আমার খুব জ্বর, নানি সবাই ঘুমায় গেছে, কেউ ওষুধ দিচ্ছে না। তুমি তাড়াতাড়ি ওষুধ নিয়ে আসো না বাবা। তুমি একদম চিন্তা করো না, আমি ওষুধ নিয়ে আসছি। আরে বাবা, তুমি বারান্দা দিয়ে লুকিয়ে আসো, সোজা দরজা দিয়ে ঢুকলে নানি রাগ করতে পারে। ঠিক আছে, আমি আসছি। जैसे छोड़ के जाना सिर्फ एक मोड़ था कहीं बोल दे चुप है इतना कुछ কেউ যদি শুনে ফেলে আমাকে জুতো মার। সরি, ভুল বলছো না। ওষুধ? কিসের ওষুধ? কার ওষুধ? আর কে আপনাকে নিয়ে আসতে বলছে এত রাতে বেলা, তো আমার বেডরুমে? শুভ্র, শুভ্র আমাকে ফোন দিয়ে বললো অনেক অনেক অসুস্থ। এই জন্য- এখন আমি কোথায় যাবো? কি হবে এখন? আমার কি হবে? বাবা যদি জানতে পারে এত রাতের বেলা আমি একটা ছেলের সাথে, আমি কি করবো? কি করবো? আমাদের লোকজন কি কোনো কথা? এখন রাত কয়টা বাজে? আশেপাশের লোক কি বলবে? রাত জাগতে হয় না, আর কত বাসি খাবো? শুয়ে পড়, চল। আমার বড় মেয়ে আপনার মেয়েরা সুযোগ না দিলে ছেলেরা কখনো সুযোগ পায় না। আপনার মেয়ে সুযোগ দিচ্ছে বলে আমার ছেলে আসছে, এটা আমার ছেলের দোষ দিয়ে লাভ নাই। আমার মেয়ের কোনো দোষ নেই। শুভ্র দোষামি করে ওকে ফোন করেছিল বলেই আপনার ছেলে এসেছে। এখানে আমার মেয়ের দোষটা কোথায়? এই কথাটাই আমি অনেকক্ষণ ধরে আপনাদেরকে বোঝাচ্ছি, যে শুধু শুধু আমার ছেলেটাকে কেন দোষ দিচ্ছেন, আমি তো এই কথাটাই বুঝতে পারছি না। কিন্তু আমার মেয়ের তো কলঙ্কের দাগ লেগে গেল, আমরা ওকে বিয়ে দেবো কিভাবে? আর একটা কথা, আজকের থেকে এই ফ্যামিলির সাথে তোমার কোনো রকম সম্পর্ক থাকবে না। আমার বড় ছেলে যেদিন जो टूट के भी बचा वो रिश्ता हमारा ज्यादा 1 ঘন্টা আগে স্কুল ছুটি হয়েছে, আপনারা জানেন না কেন? আপনাদের কোনো রেসপন্সিবিলিটি নাই? আচ্ছা যাই হোক, শুভ্রকে ডাক দেন। শুভ্র তো স্কুল ছুটির সাথে সাথে চলে গেছে। চলে গেছে মানে? কই গেছে ও? কার সাথে গেছে? আমি তো জানি না। হ্যালো, শুভ্রকে খুঁজে পাচ্ছি না, আপনি তো তাড়াতাড়ি আসেন না প্লিজ। কি? তুমি এখন কোথায় আছো? স্কুলের সামনে আছে। ঠিক আছে, আমি এখনই আসছি। কিভাবে হারালো? তুমি কোথায় ছিলে? আজকে নাকি 1 ঘন্টা আগে স্কুল ছুটি হয়ে গেছে, সব সময় আমার জন্য অপেক্ষা করে আছে, আমাকে না বলে কোথায় চলে গেছে, আমি কোথাও খুঁজে পাচ্ছি না। ছোট্ট একটা বাচ্চাকে তুমি সামলাতে পারলে না, আমার মুখে বড় বড় কথা বলো। 1017 7 আমি কিডন্যাপার,
তোদের বাচ্চাকে কিডন্যাপ করেছি। যদি তোদের বাচ্চাকে খুঁজে পেতে চাস, আজকে বিকালের মধ্যে 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা রেডি কর। কিন্তু যদি কোনো প্রকার পুলিশের কাছে নিউজ যায়, তাহলে তোদের ছেলেকে একদম কেটে ফেলবো। আমরা পুলিশ কাজ যাই, পুলিশকে সব জানাই। না না, এখন থানাতে যাওয়া যাবে না, অন্য একটা উপায় বের করতে হবে। তাহলে আমরা এইভাবে বসে থাকবো? দেখেন, আমাদের কাছে 20 লক্ষ টাকা নেই, বিশ্বাস করে এত টাকা আমরা কোনোভাবে দিতে পারবো না। কি উপায়? উপায়টা আছে তোদের দুজনকে বিয়ে করতে হবে। বিয়ে করে একসাথে বাচ্চাকে নিতে আসতে হবে, তাহলে আমি বাচ্চা সুস্থ করে দেবো। বিয়ে করলে আপনারা শুভ্রকে দিবেন? কি? বিয়ের সাথে কি যাবে সম্পর্ক কি? ও আমার দোকানে এসেছিল, এসে এমন ভাবে কান্নাকাটি করে বললো, এজন্য আমি নিজেই ফোন দিয়েছিলাম। আমাকে ওকে শিখিয়ে দিয়েছিলাম, ও বলেছে এই জন্য আপনি করবেন। বাবা তুমি তো বকো না, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি চলে যাবো। এইভাবে বলে না, তুমি আমাকে করতে হবে না। কোথাও একটা কাজ করো, তোমরা দুজন বিয়ে করে ফেলো, তাহলে তোমরা দুজন একসঙ্গে থাকবে, আমিও তোমাদের সঙ্গে থাকতে পারবো। শুভ্র, এসব তুমি কি বলছো? আম্মু বাবা বিয়ে করে ফেলো না প্লিজ, তুমি যা বলো আমি তাই শুনবো, সত্যি কথা, প্রমিস। ঠিক আছে বাবা, আমি তোমার আম্মুকে বিয়ে করবো, কিন্তু আমি যখন আর বিয়ে করে আমরা বাসায় যাই। চল। হ্যাঁ, কিডন্যাপের টাকা নিতে আসছো? কি বল? আমি রাইসাকে বিয়ে করেছি। কি দেখছো? তোমার পোলার কাণ্ড দেখছো? পাগল হয়ে গেছে নাকি ও? হ্যাঁ বাবা, আমি রাইসাকে বিয়ে করেছি। শুভ্রর কথা চিন্তা করে, ওর ভবিষ্যতের কথা চিন্তা করে। এই তুই কি করলি? হ্যাঁ, সেন্স কি পুরোটাই চলে গেছে, তো চাইতে তাই করবি। মা প্লিজ, আর চিৎকার করুন, কিন্তু আমি আমার ভাইয়ের সন্তানকে এভাবে ফেলে দিতে পারবো না। আমি যদি আমার জীবনটা গুছিয়ে নিই, তখন শুভ্র কি হবে? ওর টেক কেয়ার কে করবে? আর সেই জন্যই আমি আর রাইসার সিদ্ধান্ত নিয়ে এই বিয়েটা করেছি। ও এখন থেকে আমাদের কাছে থাকবে, আমাদের কাছেই মানুষের মতো মানুষ হবে। তোমরা যদি আমাদেরকে মেনে না নাও, তোমরা আমাদেরকে বের করে দিতে পারো। কথাটা একবার চিন্তা করে দেখো, শুভ্র কিন্তু আমাদেরই বংশের, আমাদেরই রক্তের। বাবা তুমি দাদু ভাই, দাদি, আমি তোমাদের সাথে থাকতে চাই। আমি তো আমার এক সন্তানকে হারাইছি, আমাকে আরেক সন্তানকে ওকে অভিমান করে দূরে সরে রাখতে পারবো না। তোমরা থাকবে, এখানেই থাকবে, আমার দাদু ভাইও থাকবে। আমরা আরেকটু পরে চেস